আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আর একবার স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব যে এই রুফিং অ্যান্ড রুফ রিপেয়ার রিপ্লেসমেন্ট নিয়ে একটি ক্যাম্পেইন রান করব। আমরা সার্চ ক্যাম্পেইন রান করব। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে একজন ক্লায়েন্ট যখন আমাদের কাছে আসে এবং বলে যে আমার এই ওয়েবসাইটের জন্য ক্যাম্পেইন রান করতে হবে, তখন ওয়েবসাইটটি পাওয়ার পরে প্রথম কাজগুলো কি কি, ওয়েবসাইটের কোন কোন বিষয়গুলো দেখতে হয়, এবং ওয়েবসাইটের গোল কি, ক্যাম্পেইন কয়টা হবে, অ্যাড গ্রুপ কয়টা হবে, এগুলো নিয়ে একটু রিসার্চ করতে হয় এবং একটি শিটে সেগুলোকে কনভার্ট করতে হয়। তো আমি এরকম শিটে একটি ক্যাম্পেইনের মধ্যে অ্যাড গ্রুপ কয়টা হবে, কিওয়ার্ড, হেডলাইন, ডেসক্রিপশন এবং ওয়েবসাইটের কিছু কি পয়েন্ট আছে, চেক লিস্টে আমি এগুলো রাখছি। তো এগুলো নিয়েই আমি আগের ভিডিওতে আলোচনা করছি এবং ওয়েবসাইট নিয়েও একটু আলোচনা করছি। তো সেই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আজকের ক্লাসটি আরো ভালো হবে এবং একটি লোকাল বিজনেস অথবা রুফিং বিজনেসের জন্য একটি সার্চ ক্যাম্পেইন কিভাবে রান করবেন এবং ভালো একটি ফলাফল আনতে পারবেন, আশা করছি ওই ভিডিও এবং এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ওই ভিডিও কোথায় পাবেন? আপনারা আমার চ্যানেলে আসবেন। আসার পরে দেখবেন যে এই যে দ্য আলটিমেট ওয়েবসাইট অ্যানালাইসিস গাইড, এই ভিডিওটা দেখবেন এবং এবং লিড ফ্রম ট্র্যাকিং এবং কল কনভার্সন ট্র্যাকিং, এগুলো আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমি এই ওয়েবসাইটের জন্য করছি। তো তো আজকে আমরা দেখব যে এই যে ডাটাগুলো আমি ইনপুট করছি এখানে, এগুলোর ভিত্তিতে কিভাবে একটি ক্যাম্পেইন রান করব, সেটা আজকের ভিডিওতে দেখব। তো এটার জন্য আমরা প্রথমে ক্যাম্পেইনে আসার পরে আমরা যখন একটি ক্যাম্পেইন রান করি, সর্বপ্রথম কাজ কিন্তু আমাদের কনভার্সন ট্র্যাকিংটা এখানে সেট করতে হবে। তো কনভার্সন ট্র্যাকিং আমাদের কি করতে হবে দেখেন, ওয়েবসাইটের গোল কি, মেন গোল হচ্ছে কি, কল কনভার্সন হওয়া এবং লিড কনভার্সন হওয়া, এটাই তাদের গোল। মেন গোল হচ্ছে কি কল পাওয়া এবং লিড ফর্ম পূরণ করা। তো এর জন্য আমাদের একটি কল কনভার্সন ট্র্যাকিং এবং লিড ফর্ম ট্র্যাকিং সেট আপ করতে হবে। তো এর জন্য আমরা কোথায় যাই, গোল থেকে আমরা কনভার্সন থেকে সামারিতে যাই। তো আমি অলরেডি কিন্তু এই লিড ফ্রম ট্র্যাকিং এবং কল কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করছি এবং এই ভিডিওগুলো এখানে আছে, এই যে এটা হচ্ছে লিড ফ্রম ট্র্যাকিং করছি এবং কল কনভার্সন ট্র্যাকিং করছি এখানে। তো এই ভিডিওগুলো দেখবেন, তাহলে এই বিষয়গুলো বুঝতে পারবেন। তো আমরা অলরেডি করছি, তো আমার তার কনভার্সন ট্র্যাকিং সেট আপ করার পরের কাজ হচ্ছে আমাদের ক্যাম্পেইনে যাওয়া। ক্যাম্পেইন থেকে নিউ ক্যাম্পেইন থেকে আমাদের কি সিলেক্ট করতে হবে, লিডস, কারণ আমরা বেশি বেশি লিড জেনারেশন করব আমাদের ওয়েবসাইট থেকে। তো লিড সিলেক্ট করার পরে এখানে দেখেন ইউজ দুস কনভার্সন গোল ইমপ্রুভ লিডস, এখান থেকে অ্যাড গোলে ক্লিক করবেন। দেখেন ফোন কল লিডস যেটা আমরা তৈরি করছি এটা থেকে, এটা আমরা কোনটা করছিলাম, এই যে আমরা যেটা করছিলাম সেটা কল কনভার্সন ট্র্যাকিং, এটা আমরা করছি। এবং আরেকটা গোল কি, সাবমিট লিড ফ্রম, এখানে ক্লিক করবেন। দেখেন রুফিং লিড কনভার্সন ট্র্যাকিং, যেই দুটো আমরা কিন্তু একটু আগে দেখলাম করছি। তো এই দুটো আমরা এখানে সিলেক্ট করার পরে কন্টিনিউ করলাম। করার পরে সিলেক্ট ক্যাম্পেইন টাইপ, আমাদের কি ক্যাম্পেইন টাইপ হবে, সার্চ ক্যাম্পেইন টাইপ, কারণ আমরা গুগলে সার্চ, এখানে এখানে আমাদের অ্যাডটি শো হবে, সেইভাবে আমরা করব। তো যার কারণে আমরা কি করব, সার্চ। সার্চ সিলেক্ট করার পরে সিলেক্ট দ্য ওয়ে ইউ লাইক টু রিচ ইউর গোল। তো এখানে আসলে এভাবে এভাবে দিলেও হয়, না দিলেও হয়, আমরা এখানে দিব না কোনো কিছুই। আমরা জাস্ট, আপনি চাইলে দিতে পারেন, আসলে এগুলো কোনো কাজ করে না আসলে, মানে কাজে লাগে না আর কি। তো আমি কন্টিনিউ করলাম, আপনি চেক করে দেখতে পারেন, আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে এখানে আসলে নাম দিতে হবে, তা আমরা একটা নাম দিই সুন্দর একটি, রুফ রুফ ক্যাম্পেইন, রুফ ক্যাম্প রুফ সরি রুফ রুফ সার্চ ক্যাম্প, এটা বড় ছোটতে দিই, রুফ সার্চ ক্যাম্প। আমি আমার সুবিধার্থে দিলাম, আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। তো এখান থেকে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখানে বিডিং, বিডিংটা অনেক গুরুত্বপূর্ণ। বিডিং কি আমরা জানি যে আমি যে এই অ্যাডস এর জন্য যে আমি টাকাটা খরচ করব, কোন পদ্ধতিতে টাকাটা কাটবে, সেটা হচ্ছে বিডিং। তো আশা করছি আপনি কনভার্সন কি, কনভার্সন ভ্যালু কি, ক্লিক কি, এগুলো অলরেডি জানেন। তো দেখেন আমরা কখন কোনটা সিলেক্ট করব, যদি আমার এই বিজনেসটি একদম নতুন হয় এবং এর আগে কখনো অ্যাডস রান করেনি, অ্যাডস অ্যাকাউন্ট নতুন, আমার ওয়েবসাইট নতুন, এই সর্বপ্রথম আমি অ্যাডটি রান করতেছি, তখন আমাদের উচিত অবশ্যই ম্যানুয়াল সিপিসি দিয়ে রান করা। কিন্তু দেখেন এখানে কি কোনো ম্যানুয়াল সিপিসির অপশন আছে, নেই। তো যার কারণে আমরা যদি এই এই কন্ডিশন হয় যে ওয়েবসাইট নতুন, এই অ্যাডস অ্যাকাউন্ট নতুন, তখন আমরা ম্যানুয়াল সিপিসি ব্যবহার করব, কিন্তু এখানে তো ম্যানুয়াল সিপিসি অপশন নেই। সেক্ষেত্রে আমরা প্রথমে কনভার্সন দেখার পরে আমরা আর যে এইদিকে যা যা কাজ আছে সেগুলো করার পরে আমরা ক্যাম্পেইন সেটিং থেকে ম্যানুয়াল সিপিসি দিতে পারি।
কন্ডিশন নাম্বার 1 গেল। এখন দ্বিতীয় কন্ডিশন হচ্ছে যে না, এই ওয়েবসাইটটা পুরানো, আমার অ্যাডস অ্যাকাউন্টটা পুরানো, আমি অলরেডি 2-3টা ক্যাম্পেইন রান করছি, আমার এনাফ ডাটা আছে, আমার কনভার্সন আছে, কল কনভার্সন, লিড কনভার্সন, কনভার্সন আছে। তখন আমরা সেটার উপর ভিত্তি করে এখানে কনভার্সন দিতে পারি, কনভার্সন ভ্যালু দিতে পারি। তো এগুলা কোনটা কি আমি এগুলো আলোচনা করতেছি না, আমি আশা করি অলরেডি আপনি জানেন। যদি না জানেন আমাকে কমেন্টে জানাবেন, আমি পরবর্তীতে এগুলো নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো আমি আপাতত কনভার্সন দিলাম। না আমাদের, আমরা ধরে নিলাম কি এটা নতুন, এই ওয়েবসাইটও নতুন, আমাদের অ্যাডস অ্যাকাউন্ট নতুন, তাহলে আমাদের কি দিতে হবে? ম্যানুয়াল সিপিসি। এখানে ম্যানুয়াল সিপিসি নেই, আমরা জাস্ট কনভার্সন দিয়ে ক্লিক নেক্সট করবো, আমরা পরবর্তীতে এটা চেঞ্জ করবো। আচ্ছা, তো আমাদের এখন কি লোকেশন টার্গেটিং করতে হবে। আমাদের লোকেশন কোথায়? আমাদের লোকেশন কিন্তু হচ্ছে নিউ জার্সি। এনজে মানে নিউ জার্সি। আর লোকেশন করার জন্য দেখেন, আমাদের এটা হচ্ছে হোম পেজ, কিন্তু আমরা কোন আমাদের কোন ল্যান্ডিং পেজে অ্যাডটা রান করবো? আমরা হচ্ছে রূপ রিপ্লেসমেন্ট, এটার জন্য মূলত আমরা অ্যাডটা রান করব। তো এটা এই ল্যান্ডিং পেজের কিওয়ার্ড গুলো এখানে রিসার্চ করছি। তো এই এখন তাদের লোকেশনটা কোথায়? তাদের লোকেশন হচ্ছে, দেখেন লোকেশন গুলো নিচে আছে। মেন লোকেশন হচ্ছে নিউ জার্সি। তারপরে এখানে তাদের লোকেশন গুলো আছে, দেখেন অল মেজর নিউ জার্সি কান্ট্রিজ। তো এগুলো জেলা আছে না, এগুলো ছোট 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 শহরের নাম, এগুলো সব কিন্তু এই নিউ জার্সির ভিতরে পড়ে। যেমন এটা হচ্ছে, মনে করেন যে রাজশাহী। এখন রাজশাহীর মধ্যে কিন্তু অনেক সিটি আছে শহরের মধ্যে, সেই শহরের নামগুলো ধরে ধরতে পারেন এগুলা। তো আমরা মেন আগে দিই হচ্ছে নিউ জার্সি। নিউ জার্সি এখান থেকে কপি করার পরে আমরা এখানে নিউ জার্সি দিলাম। দেখেন নিউ জার্সি ইউনাইটেড স্টেট। আমরা এটা ডিলিট করলাম। আবার আমরা এখান থেকে এখানে আসতে হবে। আসার পরে দেখেন যে বেরজেন কাউন্টি ইউনিয়ন, এটা কিন্তু একটা শহরের নাম। তো আপনি করবেন কি, প্রত্যেকটা শহরের নাম এভাবে এখান থেকে কপি করে এই আপনার লোকেশনে দিয়ে দিবেন। এভাবে লোকেশনে দিয়ে দিবেন, তাহলে এখানে আসবে। তো আমি ভিডিওটি যেন বড় না হয়, যার জন্য আমি আর দিচ্ছি না, আপনি প্রত্যেকটা এইভাবে কপি করে যতগুলো আপনার লোকেশন থাকবে এভাবে এখানে অ্যাড করবেন। দেওয়ার পরে এখানে দেখুন লোকেশন অপশন, এটা অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু আমাদের বাই ডিফল্ট এই প্রথম অপশন দেওয়া থাকবে, আমরা দ্বিতীয়টা সিলেক্ট করব। আমরা পিপল ইন রেগুলারলি ইন হু আর শো ইন্টারেস্ট, এটা আমরা দিব না। কেন দিব না? কারণ আমি যে বাংলাদেশ থেকেও যদি আমি এই এই রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ করি, তাদের একটা শো হবে। তারা কি আমাকে সার্ভিস দিতে পারবে? না, কারণ আমি বাংলাদেশে থাকি, যার কারণে আমরা প্রেজেন্স এটা দিব। যারা যে লোকেশনটা আমি এখানে দিলাম, এখানে যারা বসবাস করে এবং এবং রেগুলারলি তারা এই জায়গায় যাতায়াত করে, তাদেরকে শুধু টার্গেট করবে। যার কারণে আমাদের কোনটা দিতে হবে? দ্বিতীয় নম্বর অপশন দিতে হবে। আচ্ছা, তারপরে এখানে কিছু লাগবে না, আমরা মোর সেটিং এ যদি আসি, এটা হচ্ছে যদি স্টার্ট ডেট এন্ড ডেট, অ্যাডটি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে। ক্লায়েন্ট যদি বলে আমার অ্যাডটি এত থেকে এত তারিখ পর্যন্ত চালো, আপনি এখান থেকে দিতে পারেন। তারপরে অ্যাড স্কেজিউল, অ্যাডটি কতদিন চলবে, এখান থেকে আপনি তারিখ ডেট হিসেবে দিতে পারেন। তো আমি আমার এই ওয়েবসাইটটা কি করবে, আহ, আপনার প্রত্যেক দিনই চলবে, যার কারণে আমি এখানে কিছু সিলেক্ট করব না। আপনার ধরো আপনার ওয়েবসাইট এরকম হতে পারে যে শনিবার থেকে বৃহস্পতিবার চলবে, আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন এখান থেকে। তো আমি লাগবে না, আমি এখান থেকে নেক্সট করলাম। করে দেখেন এখানে একটি নতুন একটি ফিচার আছে, অ্যাড এআই ম্যাক্স। এআই ম্যাক্স, এটা এআই ম্যাক্স। তো এটা বিটা মোড আছে, দেখেন বিটা মোড মানে গুগল পরীক্ষার জন্য এখন চালাচ্ছে, এখনো সেইভাবে প্রফেশনাল ভাবে চালু হয় নাই, তবে ভবিষ্যতে চালু হবে। তো এটা নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব যে এটা আসলে কি। আপাতত এটা আমরা স্কিপ করতেছি, এটা প্রয়োজন নেই, এখন নেক্সট করবেন এইভাবে। করার পরে এখান থেকে স্কিপ করবেন। করার পরে কি করতে, এখানে কিওয়ার্ড গুলো দিতে হবে। কোন কিওয়ার্ড গুলো দিতে হবে? আমরা যেগুলো রিসার্চ করছি, তো আমরা এখান থেকে রিসার্চ করছি হচ্ছে এগুলো কিওয়ার্ড। এগুলো কিন্তু দেখেন সব ব্রড ম্যাচ আকারে আছে, তাই না? তো আমরা এই ব্রড ম্যাচ থেকে কি করবো, ফেজ ম্যাচে দেবো আমরা। আমরা কখনোই প্রথম অবস্থায় ব্রড ম্যাচ দিব না, কারণ ব্রড ম্যাচে কি হয়, ইররিলেভেন্ট ক্লিক আসতে পারে, আর ক্লিক ক্লিক আসলে কি হবে, টাকা কাটবে। তো আমরা এখান থেকে এগুলো এখানে পেস্ট করবো এভাবে। তো দেখেন এখানে কিন্তু সব ব্রড ম্যাচ আছে, তাহলে আমরা ফ্রেজ ম্যাচ কিভাবে করব? দুইটি পদ্ধতিতে আমরা ফ্রেজ ম্যাচ করতে পারি। আমরা এইভাবে দেওয়ার পরে আমরা ক্যাম্পেইনটি জাস্ট এগুলো দিয়ে রান করার পরে আমরা এগুলো চেঞ্জ করতে পারি। অথবা আমরা এগুলো কপি করার, এখান থেকে সবগুলো আমরা কপি করে নিয়ে আমরা কি করতে পারি, এখানে একটা টুল আছে, টুলের মাধ্যমে সেগুলা আমাদের প্রয়োজনীয় ম্যাচ টাইপ নিতে পারি। কি যে কিওয়ার্ড ম্যাচ টাইপ টুল, কিওয়ার্ড ম্যাচ টাইপ টুল। সো এই ওয়েবসাইটে আজ যদি আসি, এখান থেকে আপনি আপনার কিওয়ার্ড গুলো এখানে পেস্ট করবেন। করার পর আপনি কোন ধরনের কিওয়ার্ড, এক্সাক্ট ম্যাচে নেবেন না ফ্রেজ ম্যাচে নেবেন? আমি ফ্রেজ ম্যাচে নিব। তারপরে মেক কিওয়ার্ড লিস্ট এখানে ক্লিক করবেন। করার পর দেখেন এখানে এই প্রত্যেকটা কিওয়ার্ড ফ্রেজ
ব্রড ম্যাচ থেকে ফ্রেজ ম্যাচ হয়ে গেল। জাস্ট কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে দেন আপনি এখানে দিবেন। দেখেন এখন কিন্তু সব ফ্রেজ ম্যাচ হয়ে গেছে। এখন আপনি কিছু কিওয়ার্ড ফ্রেজ ম্যাচে দিবেন, এক্সাক্ট ম্যাচে দিবেন, এটা আপনার প্রয়োজন অনুযায়ী। এখন ফ্রেজ ম্যাচ কি, এক্সাক্ট ম্যাচ কি, এগুলো আশা করি আপনি জানেন। না জানলে সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন। আচ্ছা, তো এখান থেকে এখন আমরা এটা নতুন আসছে, আমরা টুন অফ আমরা কিন্তু এটা অফ করেই রাখছি, তাই না? এটা এখন আমরা ব্যবহার করব না, পরবর্তীতে আমরা জানবো এই বিষয়ে। আচ্ছা, এখন আমরা কি দেবো এখান থেকে? ফাইনাল ইউআরএল আমরা আমরা এখান থেকে কিউআর দিছি ফাইনাল ইউআরএল। ফাইনাল ইউআরএল বলতে কি, আমার অ্যাডটি যখন কেউ সার্চ করবে আমার অ্যাডটি যখন তাদের সামনে যাবে, তারা ক্লিক করলে কোথায় নিয়ে যাবে সেটা হচ্ছে কি, ল্যান্ডিং পেজ। তো আমার ল্যান্ডিং পেজ হচ্ছে এইটা। তো এটা জাস্ট আমি এখান থেকে কপি করব। কপি করার পরে এখানে পেস্ট করবেন এইভাবে। তো আমি কিন্তু এইটা কিন্তু এখানেই রাখছি। এই যে এখানে ক্লিক করলে এই যে এটাই হচ্ছে এই লিঙ্ক। ফাইনাল ডিসপ্লে পার্ট কি, এক্সট্রা ইনফরমেশন দেয়। আমি দেব হচ্ছে রুফ রুফ রিপ্লেসমেন্ট। রিপ্লেসমেন্ট কোথায়, এখান থেকে আমি এটা কপি করলাম, রুফ রিপ্লেসমেন্ট। টিটা সারা গেছে রুফ। এখন আমরা একটা কল নাম্বারটা আমরা অ্যাড করতে হবে এখান থেকে। সো আমরা এখান থেকে নিউ কল নাম্বার, ইউনাইটেড স্টেট, এবং নাম্বারটা কি ছিল ওয়েবসাইটের, এই যে এটা হচ্ছে ওয়েবসাইটের নাম্বারটা জাস্ট এখান থেকে কপি করার পরে এখানে আপনাকে জাস্ট পেস্ট করতে হবে। পেস্ট করে সেভ। আমরা কল ফ্রম অ্যাডস, দেখেন আমরা যেটা ব্যবহার করছি না, কল কনভার্সনটাকে এটা দিতে পারেন, আমরা এটাই দিলাম এবং দিয়ে সেভ করলাম। করার পরে জাস্ট এখানে অ্যাপ্লাই। এখন দেখা যায় আমাদের নাম্বারটা অ্যাড হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, হেডলাইন দিতে হবে। আমরা 15টা হেডলাইন এখান থেকে দিব, কারণ আমরা জানি একটা অ্যাড গ্রুপে 15টার মতো হেডলাইন্স দেওয়া যায়। তবে এখানে আরেকটি বিষয় ক্লিয়ার করে নেওয়া জরুরি। দেখেন এখানে যে আমার ক্যাম্পেইন কিন্তু হচ্ছে একটা, তো আমি অ্যাড গ্রুপ করব কয়টা, একটা দুইটা, দুইটা অ্যাড গ্রুপ করব। এখন আমি মূলত অ্যাড গ্রুপ করবো চারটা। এই হচ্ছে রুফ রিপ্লেসমেন্ট নিয়ে একটা, রুফ ইন্সপেকশন নিয়ে একটা, এবং রুফ মেটাল রুফিং নিয়ে একটা, আর এই অ্যাড গ্রুপ নিয়ে একটা। কিন্তু আমি এই দুটার ফুলফিল ভাবে সবগুলো রেডি করছি, আর এই দুটা করতে পারিনি সময় স্বল্পতার কারণে। তো আমি পরবর্তী এই দুটাও করব, আমি জাস্ট আজকে এগুলো দেখাবো। তখন একটা ক্যাম্পেইনের মধ্যে চারটা অ্যাড গ্রুপ কিভাবে করতে হয় সেটা আপনারা একটু লক্ষ্য করবেন। আমি প্রথমে কিন্তু এটার একটা অ্যাড গ্রুপ করতেছি, করার পরে আমি এটা করবো একটা ক্যাম্পেইনের ভিতরেই। ঠিক আছে, তো আমি প্রথমে এই অ্যাড গ্রুপের মধ্যে আমি কিওয়ার্ড গুলো দিব। তো আমি প্রথমে কিওয়ার্ড গুলো এখানে হেডলাইন্স গুলো ইনপুট করি। এখানে এগুলো হচ্ছে আমার হেডলাইন্স, আমি আসলে এখানে ভুল করছিলাম। এটা হচ্ছে আমার হেডলাইন্স। তো আমি হেডলাইন, দেখেন আমি কিন্তু প্রথম একটা ফাঁকা রাখছি। এখানে আমি একটা কাজ করব, সেটা সবগুলো হেডলাইন্স গুলো দিয়ে নিয়ে তারপরে আমি দেখাচ্ছি। এটা ফাঁকা রাখলাম, তারপরে আমি এখান থেকে এটা দিই যে মেটাল রুফিং। তো যেটা বলতেছিলাম যে হেডলাইন্স আমরা কিভাবে লিখবো, হেডলাইন্স গুলো অবশ্যই কিওয়ার্ড ফোকাস লিখবো, এবং লং টেল কিওয়ার্ড গুলো নেওয়ার চেষ্টা করব, মানে ওর ভিতরে রাখার চেষ্টা করব, এবং লোকেশন গুলো অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। নেয়ার মি হবে না, নেয়ার ইউ হবে, নেয়ার ইউ হবে এখানে। সো এখান থেকে লাইসেন্স রুফিং এনওআইসি। এবং আরেকটা বিষয় লক্ষ্য করেন, হেডলাইন্স এর কিন্তু এটা হচ্ছে সেন্টেন্স কেস। দেখেন প্রত্যেকটি প্রথম ওয়ার্ডে কিন্তু ওকে কিন্তু বড় হাতের হতে হবে এখানে। এইটা দেখেন এস আর, এগুলো কিন্তু বড় হাতের, মানে সেন্টেন্স কেসে রাখতে হবে। তারপরে আমরা যদি এখান থেকে এটা কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি, দেন এটা, তো এক কথায় আপনি হেডলাইন লিখুন, লিখুন হচ্ছে কিওয়ার্ড ফোকাস। যদি হেডলাইন্স নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। সো যে কি হেডলাইন্স গুলো কিভাবে লিখতে হয়। সো আমি জাস্ট এখানে কপি অ্যান্ড পেস্ট করতেছি এখান থেকে হেডলাইন্স, দেন কতগুলো 14 হেডলাইন দিলাম কিন্তু। এখন এই যে প্রথমে একটা ফাঁকা রাখছে না, এটা আমি কি দিব?
এখানে একটা বিষয় লক্ষ্য করেন, দেখেন আমার লোকেশন কিন্তু এখানে 15টা প্লাস লোকেশন আছে এখানে, অনেক লোকেশন, 2 4 6 আর 10টা। তা আমি যদি 10টা লোকেশনকে এইভাবে প্রত্যেকটা হেডলাইন্স অ্যাড করতে যাই, তাহলে আমার তো লোকেশন ভিত্তিক হেডলাইন্স 10টা হয়ে গেল। তাহলে আমি আর অন্য এগুলো হেডলাইন্স কোথায় ব্যবহার করব? অর্থাৎ আমি এখানে কিওয়ার্ড ইনসার্শন ব্যবহার করব, করার পরে নিউ জার্সিটা এখানে অ্যাড করব। তাহলে আমার সবকিছু কি হবে, ওই কভার করবে। আচ্ছা, আমি শিফট থেকে সেকেন্ড ব্র্যাকেটে ক্লিক করবেন, করে কিওয়ার্ড ইনসার্শনে ক্লিক করবেন, করার পরে এখানে ডিফল্ট টেক্সটে আমি দিব হচ্ছে, দিব হচ্ছে এটা দিব আমি, যেটা হচ্ছে সরি, এখান থেকে গ্রুপ রিপ্লেসমেন্ট, কন্ট্রোল সি অ্যান্ড দেন পেস্ট, গ্রুপ রিপ্লেসমেন্ট এনজি। এটা দিলাম, কেন দিলাম? এনজি মানে হচ্ছে নিউ জার্সি। এই এই কি বলে, কিওয়ার্ড ইনসার্শন কাজ করে মূলত হচ্ছে আপনার কিওয়ার্ড, আপনি যে কিওয়ার্ড, আমি যে কিওয়ার্ড গুলো এখানে দিছি, এই রিলেটেড কেউ সার্চ করলে এবং এর রিলিভেন্ট কিছু সার্চ করলে অটোমেটিক্যালি সার্চার মানে যা সার্চ করবে এখানে সেটা রিপ্লেস হয়ে যাবে। অর্থাৎ কেউ যদি সার্চ করে রূপ রিপ্লেসমেন্ট, রূপ রিপ্লেসমেন্ট হচ্ছে আপনার কি বলে মরিস কাউন্ট্রি, তাহলে আমার এখানে কিন্তু এটার পরিবর্তে ওইটা এখানে শো হবে, কারণ আমি এখানে নিউ জার্সি দিছি। আর নিউ জার্সির ভিতরেই কিন্তু এগুলা লোকেশন পড়ে, যার কারণে এটা দেখেন, এটা দেওয়ার সাথে সাথে কি হয়েছে, অ্যাডস্টেন্ট এক্সিলেন্ট হয়েছে। ঠিক আছে, অ্যাডস্টেন্ট কি হয়ে গেছে, এক্সিলেন্ট হয়ে গেছে। তো আমরা এইভাবে স্ট্র্যাটেজি মেনটেন করে আমরা কাজ করব। তো আমি এখান থেকে একটু এখানে এভাবে করে রাখি। এখন হেডলাইন্স, সরি এখানে কি আসলো, হেডলাইন্স আমরা কয়টা ব্যবহার করবো, 4টাই ব্যবহার করবো। তো হেডলাইন্সে যদি আসি, এখান থেকে হেডলাইন্স, সরি ডিসক্রিপশন, ডিসক্রিপশন এখান থেকে পেস্ট। ডিসক্রিপশন আমরা মূলত লিখবো হচ্ছে কিওয়ার্ড ফোকাস এবং ওয়েবসাইটের যে মেন মেন পয়েন্ট আছে সেগুলো অ্যাড করে লেখার চেষ্টা করবো। কিরকম, যেমন দেখেন আমি ওয়েবসাইটে মেন পয়েন্ট কি রাখছি রাখছি 1250 হ্যাপি কাস্টমার, ফ্রি ইন্সপেকশন অ্যান্ড এস্টিমেট। এগুলো আমরা এই ডিসক্রিপশনের ভিতরে মিলাই মিশাই লিখবো, যাতে জিনিসটা রিলিভেন্সি থাকে। ঠিক আছে, তারপরে এখান থেকে সার্ভিং, সরি কন্ট্রোল জেড, কন্ট্রোল সি, কপি, পেস্ট। ওকে ডান। আমরা কি করলাম, ডিসক্রিপশনে দেখেন এখানে সবগুলো গ্রিন টিক করছে, মানে অ্যাডসেন্টে এক্সিলেন্ট হয়েছে, আমাদের একটা অবশ্য ভালো পারফর্ম করবে। এখন সাইট লিঙ্ক, সাইট লিঙ্ক কি, অ্যাডটির পাশাপাশি যদি আমরা আরো এইভাবে লিঙ্ক আকারে অন্য সার্ভিস দেখাতে পারি, আমরা সাইট লিঙ্ক মূলত ব্যবহার করি হচ্ছে একটা ওয়েবসাইটের কি, যদি রিভিউ থাকে রিভিউ পেজ থাকে রিভিউ পেজ, অ্যাবাউট আস, আওয়ার ওয়ার্ক, এগুলো আমরা সাইট লিঙ্ক হিসেবে দিয়ে অন্য সার্ভিসগুলো অ্যাড করতে পারি। তো আমরা প্রথমে দিব হচ্ছে অ্যাবাউট আস। তো অ্যাবাউট আস কোথায়, অ্যাবাউট আস আমরা প্রথমে দিব কন্ট্রোল সি, আমরা প্রথমে দিব হচ্ছে অ্যাবাউট আস। এর দুইটা ডিসক্রিপশন লিখতে হয়। তো আমরা অ্যাবাউট আছে দুইটা ডিসক্রিপশন যদি লিখি, এখান থেকে পেস্ট এন্ড দেন এখান থেকে পেস্ট, কন্ট্রোল সি এন্ড দেন পেস্ট। আর ফাইনাল ইউআরএল, ফাইনাল ইউআরএল মানে কি, এই যে দেখেন অ্যাডটি, এই যে অ্যাবাউট আস দেখা যাচ্ছে না এখানে, এই অ্যাবাউট আস যদি অ্যাডটি দেখার পরে কেউ ক্লিক করলে সে কোথায় যাবে সেটা হচ্ছে এখানে ফাইনাল ইউআরএল। তো আমরা ফাইনাল ইউআরএল কি, অ্যাবাউট আস যদি যাই, এই যে এটা হচ্ছে অ্যাবাউট আস, আমি কিন্তু এটা অলরেডি এখানে লিঙ্ক নিছি কোথায়, এটা হচ্ছে সেই এই পেজের লিঙ্কই হচ্ছে এই যেটা আমরা এখান থেকে কপি করলাম, জাস্ট এখানে পেস্ট করতে হবে। আমরা সাইট লিঙ্ক 4টা দিব, আহ, কমপক্ষে 3টা এবং 4টা দিব, এর কম দিব না আর কি। হ্যাঁ, তো আমরা তারপরে দিব হচ্ছে কি আওয়ার ওয়ার্ক। আওয়ার ওয়ার্ক মানে কি, তারা কি কি ধরনের কাজ করছে সেগুলো পিকচার আছে, আরো বিভিন্ন কিছু আছে। আওয়ার ওয়ার্ক দিল, তাহলে আমরা এখান থেকে কপি করে ডিসক্রিপশন গুলো এখান থেকে দিয়ে রাখি। তারপরে আওয়ার ওয়ার্ক টু, সরি এটা এরকম আসলো কেন, ফাইনাল ইউআরএল, ফাইনাল ইউআরএল কোথায়, ও সরি, ফাইনাল ইউআরএল কোথায়, কপি দেন পেস্টেড। সো আমরা আরেকটা সাইট লিংক দিই, সেটা হচ্ছে আমরা এফএকিউ আমরা দিব এখান থেকে, মানে সাধারণ যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো এখানে দিলাম এফএকিউ, কপি দেন পেস্ট, দেন কপি দেন পেস্ট, রাইট। ফাইনাল ইউআরএলটা কি, এই যে এটা হচ্ছে কি ফাইনাল ইউআরএল, জাস্ট এখান থেকে পেস্ট করবেন, দেওয়ার পর আমি এটা দিলাম না, আপনি দিয়ে নেবেন। আচ্ছা, ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে আমরা দেখেন যে আমাদের কি হলো,
আমাদের এরকম আসলে অ্যাবাউট আস, আওয়ার ওয়ার্ক এবং এফএকিউ আমরা অ্যাড করলাম। তো এখান থেকে আমরা এইভাবে করার পরে আমরা আরো লোকেশন দিতে পারি, অ্যাসেট ব্যবহার করতে পারি, আমরা লিড ফর্ম দিতে পারি, আমরা এরকম দিতে পারি। দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে নেক্সট করব। সরি, আমরা যদি কিওয়ার্ড অ্যাডস আবার ফিরে আসি এখান থেকে। সো দেখেন, এটা হচ্ছে আমাদের অ্যাডটা এরকম দেখা যাবে, মোবাইল থেকে এরকম দেখা যাবে, এবং ল্যাপটপ বা ডেস্কটপ থেকে আমাদের অ্যাডটি এরকম দেখা যাবে। এখানেই দেখেন ডেস্কটপে কিন্তু নাম্বার দেখা যাচ্ছে না, কারণ কি? ডেস্কটপ বা ল্যাপটপ থেকে ফোন করা যায়? হ্যাঁ, যায় না, যার কারণে এখানে নাম্বার দেখা যাচ্ছে না। কিন্তু দেখেন এখানে ঠিকই কিন্তু নাম্বার দেখা যাচ্ছে, কারণ মোবাইল থেকে তো কল করতে হবে। আচ্ছা, তো আমরা এইভাবে আমাদের কিন্তু মাত্র একটি অ্যাড গ্রুপ হলো। তারপরে আমরা আবার এটা নিয়ে অ্যাড গ্রুপ করবো। দেখেন এখনই মূল বিষয় যে আমরা এইভাবে নেক্সট করার পরে এখানে বাজেটিং এর বিষয়টা হচ্ছে, ক্যাম্পেইনে কিন্তু একবারে অ্যাড বাজেট দেওয়া যায়। অ্যাড আপনি হয়তো ভাবতে পারেন যে এরকম যে না, এই অ্যাড গ্রুপে আমি $10 দিব, এই অ্যাড গ্রুপে $15 দিব। এইভাবে কিন্তু বাজেট সেট করা যায় না। বাজেট আপনাকে অ্যাড গ্রুপ ক্যাম্পেইন লেভেলে দিতে হবে। আপনি একবারে $40 দিলে এই দুইটার উপরে $40 কাজ করবে। যে এটাই 20 দিব, এটাই 10 দিব, এভাবে না। কারণ বাজেট হচ্ছে শুধুমাত্র ক্যাম্পেইন লেভেলে দেওয়া যায়, একবার দেওয়া যায়। আমরা এখান থেকে ধরে নিলাম $80 দিব এখান থেকে বাজেট, মানে এভারেজ ডেইলি বাজেট। দেওয়ার পরে আমরা নেক্সট করলাম। আচ্ছা, আমাদের কোনো ইরর আসে নাই, আমরা এখান থেকে এভাবে আমরা কি করব, এখন আমরা ক্যাম্পেইনটা পাবলিশ করব। হ্যাঁ, ক্যাম্পেইনটা পাবলিশ করার পরে আমরা আরেকটি অ্যাড গ্রুপ তৈরি করব। সো হ্যাঁ, এটা এরকম আসতে পারে আপনাদের যে এই যে এখানে এখানে আসলে নেক্সট টেস্ট করার কোনো দরকার নেই, আপনি জাস্ট এখান থেকে ক্রসে ক্লিক করবেন। সো আমরা যদি এখান থেকে ক্যাম্পেইনে আসি, তো দেখেন এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন। আমরা কিন্তু এই ক্যাম্পেইনের আন্ডারে কিন্তু অ্যাড গ্রুপ থাকে। এই ক্যাম্পেইনের আন্ডারে যে অ্যাড গ্রুপ থাকে, দেখেন এই ক্যাম্পেইনের আন্ডার আমি যে ক্যাম্পেইনে ক্লিক করি, তাহলে দেখেন অ্যাড গ্রুপে আমি একটা নাম দিই। অ্যাড গ্রুপের নামটা তখন দেওয়া হয় নাই, সরি। অ্যাড গ্রুপের নামটা আমরা দেবো হচ্ছে কি রূপ রিপ্লেসমেন্টের অ্যাড গ্রুপ, যাতে চিনতে সুবিধা হয়। এই অ্যাড গ্রুপটা আমার কি নিয়ে? রূপ রিপ্লেসমেন্টের অ্যাড গ্রুপ নিয়ে। আচ্ছা, গেল। আচ্ছা, তো এখান থেকে আমরা এখনই আমরা সেট করবো হচ্ছে ম্যানুয়াল সিবিসি, মনে আছে? ম্যানুয়াল সিবিসি কিন্তু আমাদের দিতে হবে। এটা কিভাবে দিব? এটা দেওয়ার জন্য আমার এই যে ক্যাম্পেইন লেভেল আসার পরে আমাদের এইটার মাউস ওভার করলে দেখেন এখানে সেটিং অপশন, আমরা সেটিং অপশনে ক্লিক করব। করার পরে এভাবে আসার পরে এখান থেকে আমাদের দেখেন বিডিং কোথায় লেখা আছে, বিডিং, বিডিং 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 কোথায়? এই যে বিডিং। এখান থেকে আরেকবার দেখাচ্ছি, এই যে এখান থেকে আমাদের ক্যাম্পেইন লেভেল আসার পরে এইভাবে মাউস সেটিং এ ক্লিক করার পরে আমাদের বিডিং অপশনটা আসবে। বিডিং অপশনে ক্লিক করার পরে চেঞ্জ বিড স্ট্র্যাটেজি অর সিলেক্ট, এখানে ক্লিক করার পরে আমাদের দেখেন এই যে এখন চলে আসছে কি ম্যানুয়াল সিপি, সবার নিচে ম্যানুয়াল সিপিসি দিয়ে আমরা এখান থেকে সেভ করব। সেভ করার পরে আমরা জাস্ট এখান থেকে বেরিয়ে আসবো। তো আমাদের এখন এটা কি হলো? এই যে দেখেন বিডিং স্ট্র্যাটেজি কি, ম্যানুয়াল সিপিসি। আচ্ছা, তো আমরা বিডিং চেঞ্জ করলাম। এখন আমাদের কাজ কি? আমরা একটা ক্যাম্পেইনে কেবলমাত্র কিন্তু একটা অ্যাড গ্রুপ করছি। এই ক্যাম্পেইনে যদি ক্লিক করি, অথবা অ্যাড গ্রুপ, এই ক্যাম্পেইনের পর অ্যাড গ্রুপে যদি ক্লিক করি, দেখেন আমাদের একটা অ্যাড গ্রুপ কি হয়েছে, রূপ রিপ্লেসমেন্ট কোনটা, এটার জন্য আমরা ক্যাম্পেইন রান করে ফেলছি। এখন আমরা কি নিয়ে ক্যাম্পেইন রান করব? রূপ ইন্সপেকশন নিয়ে আমরা একটা অ্যাড গ্রুপ তৈরি করব, রূপ ইন্সপেকশন। তো এটার জন্য আমরা এখান থেকে এই যে প্লাস বাটনে ক্লিক করার পরে আমাদের কিন্তু আরেকটা অপশন আসবে, যে কি স্ট্যান্ডার্ড না ডাইনামিক। আমরা স্ট্যান্ডার্ড রাখবো। রাখার পরে আমরা এখানে কি লিখবো? আমরা এখানে লিখবো হচ্ছে রূপ ইন্সপেকশন। এভাবে কন্ট্রোল সি দিয়ে কপি করে পরে এখানে পেস্ট করে নেক্সট করতে হবে। ডিফল্ট বিল্ড, অর্থাৎ এখানে একটা জিনিস বিট সেট করা যায় কিন্তু বিডিং না। ডিফল্ট বিট দিবেন মানে এই যে এইগুলো কিওয়ার্ডের উপর আপনি কত বিট দিতে চাচ্ছেন, মানে কিভাবে কত ডলার কাটবে একটা ক্লিকে, এইভাবে সেট করে যাচ্ছেন। এটা আসলে আহ, দেওয়ার প্রয়োজন নাই, আপনি দিতেও পারেন, চেক করে দিতে পারেন। এখান থেকে দেখেন কিওয়ার্ড দিবেন এখানে। সো কিওয়ার্ড দিবেন এখানে, এভাবে আমি আর দেখাবো না, তো সময় লাগবে এখানে। তো এগুলো আর রিমুভ করতে হবে কিন্তু, হ্যাঁ, এগুলো এখান থেকে রিমুভ করতে হবে, কারণ অটোমেটিক চলে আসে। তো এই- ওই এই অ্যাড গ্রুপে যা যা লিখছে সেটা এখানে অটোমেটিক চলে আসে, এগুলো রিমুভ করে আপনাকে আহ, কাজ করতে হবে।
সো এইভাবে কাজ করতে হবে। দেখাচ্ছে না আপনারা এইভাবে একটি ক্যাম্পেইন একাধিক অ্যাড গ্রুপ তৈরি করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। আশা করি ভিডিওটি সবার উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং এই ক্যাম্পেইনের মধ্যে যদি কোথাও আপনাদের বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।